আপনার সূচনা শুরু হবে কবর দিয়ে। সেই ঘরটার জন্য আপনাকে রেডি করতে হবে, কি হবে না? দুনিয়াবি ঘরের জন্য আপনি এই সব কিছু করেন, কবরের জন্য আপনাকে তৈয়ার নিতে হবে। আফসোস, আপনি যে কবরে ঘুমাবেন ওখানটা যদি পরের লোকের হাত চান তাহলে এটা লজ্জাজনক আর বিষয় কিছু নাই। ঘরের বেলা তো আপনি ভাবছেন বানাবোই, কিন্তু কবরের বেলা তো আমরা একবারও বিবেচনা করি না যে আমি ওখানে ঘুমাবো, আমার ছেলে ঘুমাবে, আমার দাদা ঘুমাবে। তাহলে ওই জায়গাটার জন্য আমাকে দান, একদম প্রাণ খুলে হাত উজাড় করে আপনাকে দিল মহাব্বত খুশি করে আপনাকে দান, বড় বড় দান দিতে হবে। জি, আমি হিন্দি পড়তে জানি, ইংলিশে লিখতেন, ইংরেজিতে লিখতেন। এটা মোটা পাঠিয়েছে রাফিক প্রমুখ, তিনি 10 আছে রাফিক প্রমুখ, তিনি 10,000 টাকা এই কবরস্থানের জন্য দিচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ, আমার একজন ভাই আল্লাহ কবরস্থানের জন্য 10,000 টাকা তিনি দান করেছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্যকে পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ কোনো যদি কাজে, কোনো ব্যবসাতে, কোনো কাজে নিয়োজিত থাকে আল্লাহ তুমি ওই কাজে আল্লাহ তুমি বারাকা দান করো। ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তাদেরকে ছেলেদের হাতের কাজে যশ দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আমার হাতে কয়েকগুলো দান, 100, 200, 500 আমি আলোচনা করতে করতে এই দানগুলো এসেছে। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ ভাই, আমি এবার আলোচনা, টাকা পড়লো দেখেন তো, আলোচনা শুরু করে দিয়েছি। আমি আলোচনা শেষ করে দিলাম এই মুহূর্তে। এখন যে মূল জিনিসটা সেটা হচ্ছে দান। দান দিবেন যত তাড়াতাড়ি, বক্তা আনবো তত তাড়াতাড়ি। আরও 2জন বাঘা বাঘা বক্তা আছে, উর্দু মুকাররির এখনও 2জন বাকি আছে। বিধায় আমাকে যত তাড়াতাড়ি ছাড়বেন তত আপনাদের ভালো সুযোগ থাকবে। হ্যাঁ, আপনার না এজাজ নাদবি, আপনি তো ডেট নিয়েছিলেন না নাকি? হ্যাঁ, তো তিনি কতটি 5,000 যে মনে হয়, কম লাগছে যে এক, কেমন হলো? 3,000 টাকা কিছু হবেছি। হ্যাঁ, 5,000। মাশাআল্লাহ, এজাজ আহমেদ 5,000, আর বাকি সাইডে আবদার করছে আরো 5,000। আল্লাহু আকবার, খুবই চালাক। হ্যাঁ জি, জায়গায় চালাকের কথাটা বলছি না আমি। তো তিনি এজাজ আহমেদ নদভী, আলেম মানুষ, তো তিনি শুনলাম নাকি সামনে ভোট ইলেকশন, তাই তো সামনে আছে মুখিয়ার একটা ভোট। মুখিয়া আপনারা, তাহলে আমরা যেটা বলি প্রধান নাকি? প্রধান, আমরা বলি প্রধান, আপনারা বলেন মুখিয়া। যাই হোক, তো মুখিয়া অর্থাৎ প্রধান সামনে ইলেকশনে থাকবে, তো দোয়া চেয়েছেন। তো মাশাআল্লাহ তিনি 5,000 টাকা এই কবরস্থানের জন্য তিনি দান করছেন। তো আল্লাহ উনার দানকে কবুল করুন, এবং যে মূল মাকসাদ টার্গেট, এই টার্গেটকে যেন আল্লাহ সফল করেন, এবং আপনারাও দোয়া করবেন, আর আপনাদেরও হাত বিধায় আপনারা বেশি বেশি করে সহযোগিতা করবেন। কারণ আলেমরা যদি কিছু কাজ করে দিতে পারে সাকসেসফুল, আমার বিষয়টা আজকে ছিল নেতা সম্পর্কে, বলতাম নেতা সম্পর্কে আলোচনা, সময় পেলাম না। তো যাই হোক, তিনি একটা সামনে ইলেকশন মুখিয়া পদে তিনি আসবেন। তো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাকে কবুল করেন, এবং জনগণের জন্য যেন তিনি ভালো ভালো কাজ যেন তিনি করতে পারেন, অভাবীর দুঃখকে মিটাতে পারেন, দরিদ্র অসহায় তাদের পাশে যেন তিনি সবসময় থাকেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তার মনের মাকসাদ এবং তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো, বলুন আমিন। ভাইয়া এবার আসুন, 5-10 হাজার টাকা আমি একটা পেলাম, আর কেউ নাই, একটা জোড়া 10,000 টাকা হবে? কোন আল্লাহর বান্দা আছেন? একটা 10,000 টাকা হবে না, একটা জোড়া। দেখেন প্রত্যেকটা জিনিস জোড়া হওয়া। পৃথিবীর দিকে তাকান, আল্লাহ নিদর্শনাবলীর দিকে তাকান, সব কিছু জোড়া আল্লাহ বানিয়েছেন।
ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া বানিয়েছেন। অতএব বলুন কে আছেন আর একটা লোক জোড়া হবেন? সব কিছু আল্লাহ জোড়া বানিয়েছেন বিধায় আমি 10,000 একটা জোড়া চাই। হ্যাঁ গো, কবরস্থানে আমি অনেক প্রোগ্রাম করেছি, দানের ঢেলি বইয়ে দিয়েছে, বাবাতেই তো হবে মাশাআল্লাহ। এগুলোর নাম ডাকতে হবে নাকি? এগুলা সব মূল পার্টি। হাজি আইয়ুব আলী 1 নম্বর, তারপরে মুখিয়া এমডি মুস্তাফা, বর্তমান প্রধান উনি, আবার বর্তমানে রানিং তিনি প্রধান আছেন। তারপরে রফিকুল, এটা হয়ে গেল, তাহলে তো এটা লিখতে হতো না, যাই হোক কেটে দিই। তারপরে এজাজ নদভী, এটা তো হয়ে গেল। তারপরে হাজি সিকান্দার আলী, তিনি আছেন, নামগুলো বলছি, এমডি আফসার আলী, বাবলু, তারপরে আছে সারফার নাকি কি এটা গো, সারফান, ও সার্জেন, বাবা সার্জেন আলী, তারপরে শামসের দিয়েল নাকি ডিলার, আচ্ছা, তার ডক্টর আকবর আলী, ডক্টর আজমাল, তারপরে জাহাঙ্গীর প্রধান বর্তমান নাকি, আচ্ছা ক্যান্ডিডেট আছে, তারপরে সামিদ আলী, তারপরে ইব্রাহিম প্রধান ক্যান্ডিডেট আছেন, তারপরে এটাও প্রধান যে মনে হয়, প্রধান কি নাম, রানিং প্রধান কি নাম, আব্দুল হান্নান, তারপরে এমডি হারুন, এটা কি সমিতি। যাই হোক, যে কটা নাম বললাম আপনাদের, আপনারা এই তাড়াতাড়ি সংক্ষিপ্ত সময়ে আপনাদের এই দান, যেহেতু আপনারা সম্মানীয় মানুষ, জ্ঞানীগুণী মানুষ, বিধায় আপনাদের নাম ডাকলাম। আল্লাহ আপনাদের ভালোবেসেছেন, আল্লাহ আপনাদের ভালোবাসেন, বিধায় আপনারা চটচট করে সহযোগিতা করবেন। সময় খুব সংকীর্ণ, আমি যে কটা নাম বললাম ভাই, মেম্বার প্রধান সমিতি যেগুলো ডাকলাম, আল্লাহর রাস্তায় আপনারা তাড়াতাড়ি করে আসবেন এবং আপনাদের শ্রম থেকে আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন। জি আসেন ভাইয়া, নিজের কবরের জন্য, নিজের কবরস্থান আসল জায়গার জন্য দান দিবেন। জি কি নাম, সাত্তার আলীর মা 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো, আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলারে করে, আজকে তুমি যাবে চলে। তুলো তুলো তুলো, পরে আলো মাশাআল্লাহ। কতটি ভাইয়া? 2000 টাকা। কার দান এটা? তোমার ভাই দিয়ে পাঠালে আছে না তোমাকে দিয়ে পাঠালে? আর দাদা খুব চালাকি করছো তোমরা জি। আচ্ছা, নিজের হাতে দিয়ে যাবে, ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে 2000 টাকা। কি নাম? কারিমুল ভাইয়া। এখানেই বাড়ি নাকি গো? বাড়িটা কোথায়? এই এলাকার লোক নয়, পাশে। তাহলে আর জোর করবো না। 2000 টাকা দিয়েছেন কারিমুল। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার সৎ উদ্দেশ্য মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন বাবজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মুনাসা পূরণ করে দাও, আমিন সুম্মা। জি 500 টাকা কে এটা দিলে?
তোমার খালা, জি আমার ভাইয়ের তিনার খালা উনার হাতে 500 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন মহিলা, আল্লাহ তোমার খালা, আল্লাহ খালা আমার 500 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। আজিবিল বাস রব্বানা সুসফিয়ান তাসাফিলা সিফা ইল্লা সিফাউ কাসিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন। আল্লাহ তুমি আরোগ্য শিফা দানকারী। আল্লাহ তুমি দয়া করে তার রোগ আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি সুস্থ দান করো, আমিন সুম্মা আমিন। কতটি ভাইয়া? আমার গ্রামের যার লিস্ট আছে, তোমরা এসো দান করে যাও, দান করে যাও। কেউ কি ও মোহাম্মদ তাইমুর বাবার জন্য এখানে বক্তার আগে দান দাও। তোমরা 600 টাকা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। একটা কোরআন এবং 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াক লা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাইয়া আমরা দান দিতে পিছু পা হব না। যতগুলো লোক আছেন যদি 500 1000 করে দেন তো অনেক দান। এটা কবরস্থান, জায়গার ব্যাপার আছে, এতে খরচ অনেক আছে। বিধায় আমি এলাকাবাসীকে বলবো, যারা আপনার এখানকার স্থানীয় এলাকা লোক আছেন তাদের বলবো আপনারা নিশ্চুপ বসে থাকবেন না। আল্লাহর হস্তে আপনার এই কবরস্থানের জন্য কম নয়, আজকে অন্তত বেশি বেশি করে দান করুন। না থাকলে অন্তত আপনি লিখিয়ে দিবেন যে আমি লিখিয়ে দিলাম ইনশাআল্লাহ আমার এই কবরস্থানের জন্য আমি দান করলাম। আর একজন ভাই কতটি আছে গো? 5000 টাকা একজন ভাই এই কবরস্থানের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিন এসে করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ও রোডে যারা আছে তার ভিতরে এসো, রোড খালি করো। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক মা বোন, আপনারা যারা পেছন দিকে আছেন, সামনে জায়গা মনে হয় ফাঁকা আছে, আপনারা সেটে শুটে বসুন। জায়গা পেছন জায়গাকে খালি করুন, কারণ আপনাদেরই বোন আপনাদেরই মা তারাও হয়তো দাঁড়িয়ে আছে। আপনারা জায়গাটা পূর্ণ ভেতরে যান, অনেক জায়গা ফাঁকা আছে। এবং রোড যে রাস্তাটা আছে ওটাকে আপনারা ব্লক করিয়েন না, ওটাকে ক্লিয়ার করে দিন। ওই জায়গাটা আপনারা ক্লিয়ার করে ভেতরে আপনারা ঢুকে যান। যদি জায়গা না আটে, যদি দেখা যায় প্যান্ডেলটা পরিপূর্ণ হয়ে গেছে, আপনাদের জন্য দ্বিতীয় একটি ময়দান বানানো হয়েছে আমাদের এই পুরুষদের পাশে আছে, আপনারা ওখানে আসতে পারেন। পর্দার সহিত করা হয়েছে। ভলেন্টিয়ারও নেই? আচ্ছা বলে দেন। ভলেন্টিয়ার তোমরা কোথায় আছো? রাস্তা কেন ক্লিয়ার করো না? মাশাআল্লাহ। সন্ধ্যা থেকে বলছি যে সম্পূর্ণ জালসা ডিপেন্ড করছে তোমার উপরে। তোমরা যদি লোককে এদিকে জালসাতে না পাঠাও, স্টেজের এখানে যদি না পাঠাও, ওখানে ভিড় লাগিয়ে রাখো, তো জালসা তোমাকে সাকসেস হবে না।
ভলেন্টিয়ার কাছে অনুরোধ, তোমরা তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো। মেয়েদেরকে বলছি তোমরা আগে সরে সরে বসো, আগে বসো। পিছের দিকে ভিড় লাগিয়েছো, আগের দিকে মোটেই মানে মেয়ের লোক নাই। আর মোটর সাইকেল স্ট্যান্ড আলা, তোমরা মোটর সাইকেলকে এদিকে ওদিকে আসতে দিও না, ওখানে করো, দেরি করিও না। আর গ্রামবাসীকে বলছি যারগে যারগে যে লিস্টের হিসাবে চান্দা আছে তোমরা দিয়ে ফেলো, এখানে বক্তার আগে দাও, আর ওদিক থেকে আমরা নাম কাটবো। মাশাআল্লাহ ভাই, এটা কবরস্থানের জায়গা।